ওয়েলকাম ব্যাক টু তন্দ্রাজ ওয়ার্ল্ড। তন্দ্রাজ ওয়ার্ল্ডে আমি তন্দ্রা চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও। দেখো এখানে নিয়ে নিয়েছি দুটো কলাগুলোকে খোসা ছাড়িয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিলাম। ভালোভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিতে হবে। তাহলে ওয়াশ করার জন্য চলে যেতে হবে রান্নাঘরে চলে এলাম। দেখো এক সাইডে নিয়ে নিয়েছি আমি মশলা তৈরি করার জন্য আদা, রসুন, পেঁয়াজ খোসা ছাড়িয়ে একটা কটোরার মধ্যে। এরপর কলাগুলোকে ওয়াশ করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আমার ভিডিও দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে ও ভিডিওটা যাতে আরও অন্যরা দেখতে পায় সেজন্য শেয়ার করবে। কলাগুলোকে বেশ ভালোভাবে পেস্ট করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন, কোচানো পেঁয়াজ এবং তার সঙ্গে দিয়ে দিলাম হাফ সেদ্ধ করা আলু। সবগুলোকে একসাথে মিক্স করে আমাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দেখো আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে, খুব পাতলাও না এবং খুব গাঢ় না। ডোটাকে আমি সুন্দর ছোট ছোট বলের শেপে তৈরি করে নিলাম। সবগুলো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমাকে ফ্রাই করতে হবে। এখানে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সমস্ত বলগুলো দিয়ে দিলাম। এবারে এগুলোকে হালকা ফ্রাই হওয়ার পর আমি উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে লাল করে আমাকে ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে সমস্ত বলগুলো তুলে নিলাম। এবারে এখানে প্রেসার কুকারে আমি মশলা তৈরি করে রেখেছি, তার সঙ্গে দিয়ে দিলাম আলু ও মশলার মধ্যে দিয়ে দিলাম বলগুলো। এবারে রেডি হয়ে গেছে আমার রেসিপি। ভালো লাগলে লাইক